ময়লা পরিষ্কার কর্মীরা কাজ করছেন। দেখেন ড্রেন থেকে এগুলো কী বের হচ্ছে, সব পলিথিন, বিভিন্ন ফলমূলের খোসা, বিভিন্ন বোতল, এভরিথিং। এগুলো কি কোনো সরকার এসে ফলাইছে এখানে, নাকি সিটি কর্পোরেশনের কোনো লোক আইসে এখানে এই ড্রেনগুলোর মধ্যে ময়লা ফেলাইছে বলেন তো? এখনও কি আমাদের উচিত না এইটুকু বোঝা এবং এইটুকু সচেতন হওয়া, যাতে বাইরে আমরা কোনো প্লাস্টিক না ফেলাই? এই বোতল, পলিথিন এগুলো যদি আমরা যেখানে সেখানে ফেলতেই থাকি, তাহলে কিন্তু আমাদের এই যে বৃষ্টির পর পুরো গলিতে গলিতে পানি জমে যাওয়ার কারণ তো ওইটাই। কারণ ড্রেন ব্যবস্থা যখন ভালো না থাকে, ড্রেন ব্যবস্থার মাধ্যমে যখন পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে যাচ্ছে, তখন কিন্তু ওইটা উপরেই চলে আসবে এবং যত রকমের ময়লা আবর্জনা আছে সবগুলো কিন্তু আমাদের এই পানির মধ্যে মিশে যায় এবং ওই পানির মধ্যে আমাদের হেঁটে হেঁটে আমাদের গন্তব্যস্থানে যেতে হয়। এটার জন্য কিন্তু আমরাই দায়ী। তাহলে আমরা যদি একটু সচেতন হতাম, বাইরে যখন কোনো কিছু খাই, প্লাস্টিক বোতল করে কোক, পানি অথবা চিপসের প্যাকেট, এগুলো যখন আমরা বাইরে হাঁটতে হাঁটতে খাই, বসে বসে খাই, ওই জিনিসগুলো যদি আমরা ডাস্টবিনে না ফেলি অথবা নির্দিষ্ট স্থানে না ফেলি, এগুলো কিন্তু এইভাবে আমাদের উপরে প্রতিশোধ নিবে। কারণ দেখেন যখন পানি জমে যায় তখন কিন্তু আমরাই বিপদে পড়ি এবং আমরা সিটি কর্পোরেশন বা সরকারি ব্যবস্থাগুলোকে গালি দিতে থাকি। হ্যাঁ, সিটি কর্পোরেশনের আরও অনেক কিছু করার আছে, যেই ব্যবস্থাগুলো নিলে হয়তোবা এরকম সিচুয়েশন হতো না। কিন্তু সবচেয়ে বড় সিটি কর্পোরেশন তো আমরা নিজেরা যদি সচেতন না হই, আমরা নিজেরা যদি সঠিক স্থানে ময়লাগুলো না ফেলি, তাহলে সিটি কর্পোরেশন যতই কঠোর হোক না কেন, কোনোভাবেই সম্ভব না এই ঢাকাকে দূষিত মুক্ত রাখা, পানি নিষ্কাশনের ব্যবস্থাকে সঠিকভাবে পরিচালনা করা। সো সবার আগে আমাদের সচেতন হতে হবে, আমাদেরকে সঠিকভাবে সকল প্রকার নিয়ম মেনটেন করতে হবে এবং আমাদের দেশকে বাঁচানোর জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। অন্যজনের উপর দোষ চাপানোর দিন শেষ। আর দোষ চাপায়েন না ভাই, নিজেরটা নিজে করেন, নিজের ভালোটা নিজে বুঝেন। আপনি মনে করতেছেন আপনি একটা প্লাস্টিক বোতল আর প্যাকেট ফালালে কি হবে, 2 দিন পরে দেখেন ওই জায়গাটা পুরো ময়লার স্তূপ হয়ে যাচ্ছে, কারণ সবাই মনে করে এটা ময়লা ফেলানোর জায়গা। যাই হোক, আমরা সচেতন হব, আমরা যেখানে সেখানে ময়লা ফেলবো না এবং আমাদের দেশকে দূষণমুক্ত রাখবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।